হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। রাজশ্রী কুইজিং অ্যান্ড ব্লগস চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আরও একটা নতুন ঝলমলে ব্লগের সাথে চলে এলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই একদম চলে এসেছি ব্যালকনিতে। একদম ফ্রেশ সকালবেলার হাওয়াটা না খুব ফ্রেশ থাকে। আর না হলে তোমাদের বলে বোঝাতে পারবো না, ব্যাঙ্গালোরে এত ধুলো। আর ধুলোর জন্য আর আমাদের দুজনের রুহির চোখে প্রবলেম হচ্ছে। আর আমার তো মানে হাঁচি কাশি থেকে শুরু করে স্কিনে মানে প্রবলেম চলছে। আমার শুধু একার বলবো না, অনেকেরই এই ধুলোর জন্য খুব প্রবলেম চলছে। বহু দিন ধরে ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছে না। তোমরা হয়তো বা জেনে থাকবে ব্যাঙ্গালোরে জলেরও প্রবলেম হচ্ছে। আমরা যেই জায়গাটায় আছি এখানে এখনও পর্যন্ত হচ্ছে না, কিন্তু খুব জলদি মানে বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু খুব জলদি আমাদেরকে সেই প্রবলেম ফেস করতে হবে। তো জল যতটা সম্ভব এখন বাঁচিয়ে বাঁচিয়ে ব্যবহার করি। উম, আমি একা করলে তো হবে না। জানি না কী করে কী হবে, বৃষ্টি হোক এটাই সবাই চাচ্ছে। আর প্রচণ্ড গরম, প্রচণ্ড ধুলো, প্রচণ্ড পরিমাণে ড্রাই ওয়েদার। মানে কি বলবো, হাত পা একদম ফেটে মানে চৌচির হয়ে যাচ্ছে এরকম। সকালবেলা উঠে না একটু এক্সারসাইজ করে নিয়েছি। একটু ডক্টর বলে দিয়েছিলেন কিছু কিছু এক্সারসাইজ, সেটা করে নেওয়ার পর ডক্টর বলে দিয়েছিলেন যে জিঞ্জার, লেমন আর হানি এই তিনটে হালকা গরম জলে দিয়ে খেতে। কিন্তু আমি লেমনটা খাবো না, কেন লেমনটা খেলে আমার একটু প্রবলেম হয়। তাই জন্য জিঞ্জার আর হানি দিয়ে হালকা গরম জলে আমি এখন ওটা খেয়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড তৈরি করে দিয়েছে আজকে। তো যাই হোক, যতটা খারাপ লাগবে বলে ভেবেছিলাম ততটা খারাপ লাগেনি, ওটাই আমি বারবার বলছিলাম। আর রুহি কিন্তু এখনও ঘুমোচ্ছে। এখন খুব বেশি বাজেনি, ওই এখন 7:30টার মতো বাজে। রুহি এখনও ঘুমোচ্ছে। আর রুহি ঘুমোচ্ছে বলেই আমরা এত ইজিলি সব কিছু করতে পারছি। এক্সারসাইজ বলো বা এই গরম জল খাওয়া, এই টুকটাক কিছু ব্রেকফাস্ট তৈরি করে রাখা, এগুলো করতে পারছি। রুহি উঠে পড়লে না ও আর কিচ্ছু করতে দেয় না। ও সকালবেলা ঘুম থেকে উঠেই এখন কিন্তু প্রচুর কাঁদতে থাকে। আর ব্রেকফাস্টের পরে ওকে সেই টিভি চালিয়ে দিয়ে শান্ত করতে হয়, এছাড়া আর কোনো উপায় থাকে না। এখন তো দিনে কতবার যে টিভি দেখে, কত মানে কয়েক ঘন্টা প্রায় টিভি দেখে। চাই না অত টিভি দেখুক, কিন্তু আমাদেরও কিছু করার থাকে না। যাই হোক, এখন ওই দুধ টুধগুলো গরম করে নেব। সকালবেলা এসে দুধটা দিয়ে গেছিলো, আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তারপরে এখন আবার গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে রুহির জন্য ব্রেকফাস্ট বানাবো। রুহির ব্রেকফাস্টটা আজকে রাগি বানাবো। তো রাগি। আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বারবার জিজ্ঞেস করো যে রাগি আমি কোন কোম্পানির ইউজ করি। তোমরা আশীর্বাদ ইউজ করতে পারো, আশীর্বাদের রাগি খুবই ভালো হয়। আর এটা যে আমি ইউজ করছি এটা আশীর্বাদ নয়, যেটা নর্মালি ডিমার্টে গিয়ে পেয়েছিলাম সেটাই ইউজ করছি। আর মিষ্টির জন্য অল্প একটুখানি গুড়ের গুঁড়ো ইউজ করব। এটাও কোন কোম্পানির জিজ্ঞেস করো না, আমি বলতে পারবো না। দেখেছিলাম যে কোনো সময় যে কোনো এক কিছু নিয়ে চলে আসি গুড়ের গুঁড়ো দেখে। একটা কৌটোয় ছিল, দেখলাম বেশ ঠিক লাগলো, নিয়ে চলে এসেছি। আর এগুলোর পরে আমি একটু চোখ মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে নেব। সকালবেলার মানে আমার না সকালবেলা ব্যালকনিতে যেতে খুবই ভালো লাগে, কেন আর সারা দিনে আমার যেতে ইচ্ছে করে না, এত ধুলো থাকে। আর আমাদের যেহেতু রোড সাইডেই ব্যালকনিটা, এত ধুলো থাকে না, আমার খুব প্রবলেম হয়। তাই সকালবেলায় একটু যেতে খুবই ভালো লাগে। আর এক্সারসাইজ করলে না মুডটা অনেক ফ্রেশ থাকে, অনেক। যেদিনটা করা হয় না সেদিনটা খুবই খারাপ টাইপের, মানে অতটা ভালো লাগে না, যেন এনার্জি পাই না। কিন্তু আজকে যে করেছি না, আজকে যেন বেশ এনার্জেটিক লাগছে। যাই হোক, একটুখানি ফ্রেশ হয়ে নিলাম, চুলে চিরুনি এইসব করে নিলাম। কারণ একটু পরেই রুহি উঠে পড়বে, এগুলো নিজের কাজ আর নিজে তখন আর করতে পারবো না, তখন রুহিকে নিয়েই ব্যস্ত হয়ে পড়বো। ওর আবার হালকা গরম জলে ওর চোখটা ওয়াশ করাতে হবে, কেন কি রুহির চোখে আবার প্রবলেম হচ্ছে। যাই হোক, রাতের ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিলাম। এবারে হচ্ছে বালতিটা নিয়ে চলে যাব সোজা ওয়াশিং মেশিনের দিকে, কারণ কালকে রাত থেকে জিনিসগুলো কাঁচা হয়ে পড়ে আছে, সেগুলো এখনও মেলা হয়নি। তো এগুলো এখন আমি ফট করে মিলে দেবো। মিলে টেলে দিয়ে আবার চলে এসেছি, এখনও রুহি ঘুম থেকে ওঠেনি। এখন আবারও একটুখানি অল্প লবণ দিয়ে হালকা গরম জলে আমি একটু গার্গেল করে নেব, কারণ আমার গলাটা ভীষণ ধরে গেছে আর গলায় কফও আছে, তাই অল্প একটু গার্গেল করে নেব। এই যে ঠিক সাড়া পেয়েছি, উঠে পড়েছে। উঠে পড়ি, মামা মামা করছে। এখন আবার গরম জল করে রেখেছি, রুহির চোখটা পরিষ্কার করব। একটুখানি হালকা গরম জল নিয়ে তুলোতে করে নিকড়ে ভালো করে তুলোটা নিকড়ে নেব। দিয়ে দিয়ে একদম শুকনো শুকনো করে ওর চোখটাকে পরিষ্কার করবো। ওর চোখটাকে না ভীষণ ওই সাদা সাদাভাবে রসটা বেরিয়ে যায়, তাই জন্য ওর চোখটা অপরিষ্কার থাকে। তাই ডাক্তার বলেছেন ওর চোখটা ভালো করে সকালবেলা পরিষ্কার করে দিতে। এছাড়াও তো দিনে অনেকবার ড্রপ দিতে হয় ওকে। এটাও হচ্ছে সেম কারণে, ওই ধুলোর জন্যই হচ্ছে। কি করব বুঝতে পারছি না। আমরা তো সারাক্ষণ দরজা জানলা লাগিয়ে থাকি, কিন্তু যেই মানে তারই মধ্যে ধুলো চলে, ধুলো কি আর আটকায়, ধুলো আটকায় না। আর তারপরে বিকেলবেলা করে একটু ঘুরতে বেরোই, তো সব কিছু মিলিয়ে।
আর এদিকে হচ্ছে ওই লেবু আর মধুর জলটা খেয়েছিলাম, তারপরে একটুখানি গ্যাপ দিলাম। এবার আমরা একটু ড্রাই ফ্রুটস খেয়ে নেবো। আর রুহিকে এখন কিচ্ছু খাওয়াবো না, মানে একটু পরে, কিচ্ছু খাওয়াবো না বলা ভুল, একটু পরে খাওয়াবো। উঠতেই আগে ওকে জলটা খাইয়ে দেবো, তারপরে ওকে খাবারটা খাওয়াবো। খাবারটা মোটামুটি ওকে 9টার দিকে খাওয়াই, এখনও 9টা বাজেনি। তো তার আগে আমরা একটু ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নেবো। খেয়ে নেওয়ার পরে ওকে খাবার খাওয়াবো, তারপরে আমাদের কী ব্রেকফাস্টে করবো সেটা দেখবো। এখনও কিছু ভেবে উঠতে পারিনি কী ব্রেকফাস্ট করবো। এই যে কী ব্রেকফাস্ট করব, এইটা যে প্রত্যেক দিন মানে এটাই হচ্ছে আমাদের সবথেকে একটা কঠিন কোশ্চেনের অ্যান্সার, যে কী ব্রেকফাস্ট করব আমরা। লাঞ্চ তো হয়েই যায়, বাঙালি মানে বুঝতেই পারছো, মাছ ভাত। আর ডিনারেও রুটি, তার সাথে কিছু হয়ে যায়, কিন্তু ব্রেকফাস্টে আমরা আর খুঁজে পাই না যে কী খাবো কী না খাবো। রুহি এখন মাঝে মাঝে আমি যখন ড্রাই ফ্রুটস খাই ও খেতে আসে, ওকে দিই। ও সবসময় খেতে পারে না, যেমন কাজুটা একটু একটু খেতে পেরে যায়, কিন্তু অন্যান্যগুলো তো কাজুটা যেমন নরম হয় ড্রাই ফ্রুটসের মধ্যে, তারই মধ্যে যতগুলো ড্রাই ফ্রুটস আছে তারই মধ্যে কাজুটা একটু নরম। আর আখরোট বা আমন্ডসগুলো তো শক্ত হয়, ও খেতে পারে না। ও খেতে চাইছিলো, তাই ওকে একটুখানি দিলাম। ওকে আবার দিতেও ভয় লাগে, ওর আবার গলা টলায় লেগে যাবে, আবার এমন বমি করা করবে, তখন আবার একদম ভরিয়ে দেবে বমি করে। আবার ক্যামেরার সামনে এসে এখন ঢং করে, দেখো, দেখাচ্ছে করে যে আয়ের মধ্যে কাজু ঢুকিয়ে রেখেছে সেটা দেখাচ্ছে। ওকে বললাম যে একটু ব্যালকনিতে যাও, আর উল্টো পায়ে জুতো পরে ব্যালকনিতে গিয়েছে। দিয়ে ও গাড়ি, এটা ওটা গাড়ি, অটো টোটো এরকম করে কী সব বলতে থাকে, বাস, সব কিছুই বলে আর দেখে। এখন চলে এসেছি, ওকে ব্রেকফাস্ট করাবো, 9টার মতো বাজে। তো ব্রেকফাস্টে তো আগে বানিয়েছি, তোমাদেরকে তো দেখিয়েই দিয়েছি। আর ওকে তো ব্রেকফাস্ট করাতে হলে জানো যে কার্টুন চালিয়ে একটা করে কার্টুন চলবে, এক এক স্পুন করে নেবে, আবার চেঞ্জ করতে হবে, আবার আর এক স্পুন নেবে। এটা ওর খুবই বাজে অভ্যেস, কী আর করব। ওকে খাইয়ে দেওয়ার পরে ওকে টিভি চালিয়ে দিয়েছি, একটু বসিয়ে দিয়ে এসেছি। আর আমরা এদিকে ব্রেকফাস্টে দেখলাম যে ব্রেড ছিল ফ্রিজে, বেশি আর কি করব না করব খুঁজে পেলাম না, ফ্রুট ব্রেড আর একটুখানি চা করে নিয়েছি, এটাই বাস। আর ইনি হচ্ছে অফিসের মিটিং করতে করতেই ব্রেকফাস্ট করতে এসেছেন। আর আমার না এই যে ফ্রুট ব্রেডটা না একটুও পছন্দ নয়, কিন্তু কিনেছি আমি, আর সেটাও ভুল করেই কিনে নিয়েছি। এই ফ্রুট ব্রেডের মধ্যে যে টুটি ফ্রুটিগুলো থাকে না, আমি একদম পছন্দ করি না। টুটি ফ্রুটি তো আমার একদমই পছন্দ নয়, অনেকে যেমন খুবই পছন্দ করে, কিছু ডেজার্ট টাইপের কিছু বানালে টুটি ফ্রুটি দিয়ে খায়, আমার তো একদম পছন্দ নয়। আর আজকে আমাদের লাঞ্চে কিন্তু খিচুড়ি হবে। ফ্রিজে দেখলাম অনেক রকমের সবজি পড়ে রয়েছে, তাই ভাবলাম যে আজকে একটু খিচুড়ি বানিয়ে নেবো। আর রুহিকে কাজ দিয়েছি, বলেছি তুমি সোফার কভারগুলো নিয়ে এসো, ওগুলো ধুতে হবে, নোংরা হয়ে গেছে, ওয়াশিং মেশিনের ভেতরে ঢুকিয়ে দাও। ও ঠিক নিয়ে চলে এসছে সুরসুর করে। এখন যদি কোনো একটা জিনিস খাটের ওপরে পড়ে থাকে, সেটা যদি কাঁচা জিনিসও হয়, রুহি টুক করে নিয়ে এসে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেবে। ওকে ওটা শিখিয়েছি যে দেখো, যে যেই জিনিসে তুমি হিসি করবে বা যাই করবে, সেটা নোংরা যে কোনো জিনিস তুমি যা, মানে ও যা নোংরা করবে ওটাই ওকে বলি যে সেগুলো এনে লন্ড্রি ব্যাগে রাখবে অথবা ওয়াশিং মেশিনে রাখবে। ও কী করবে, কোনো পরিষ্কার জিনিসও যদি পড়ে থাকে সেগুলোও নিয়ে এসে ঢুকিয়ে দেবে। এখন কার্টুন দেখছে, আর আমি ওদিকে একটু একটু রান্না করছি। মোটামুটি 12টা পেরিয়ে গেছে, কিন্তু আরেকটুখানি রান্নাটা বাকি, হয়ে গেলে আগে রুহিকে খাওয়াবো। এই যে সব কিছু সবজি আর নিউট্রেলা দেবো, নিউট্রেলা ভেজে রেখেছি। আর 3 রকমের ডাল দিচ্ছি আজকে, ছোলার ডাল, মুগ ডাল, মুসুর ডাল, তবে না খিচুড়িটা খেতে বেশ টেস্টি হয়। চাটনি করে রেখেছি এদিকে, আর ওইদিকে হচ্ছে পাঁপড় ভাজা করে রেখেছি। চাটনি, খিচুড়ির সাথে চাটনি আর পাঁপড় ভাজা না হলে চলে না, মানে আর কিছু থাক না থাক এই দুটো তো মাস্ট। আর মাছ ভাজা করব, তো ওগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি। রুহি এখন সোফায় বসার থেকে এই সোফার নিচটাতে, কোনটাতে, এইখানেই বেশি বসতে পছন্দ করে। সারাদিনই এখানে বসে থাকে, শুয়েও থাকে, যা ইচ্ছে করে নিজের মতো, আর ঠোঁট খেতে থাকে। রুহির এত বাজে অভ্যেস, খালি ঠোঁট খাবে, কোনো মতে ছাড়াতে পারছি না এই ঠোঁট খাওয়াটাকে। সবাই ট্রাই করেছি, সবাই, সেই কবে থেকে চলছে, মানে বছরখানেক হয়ে গেল, পুরো এরকম ঠোঁট খাচ্ছে, ঠোঁট খাচ্ছে। শুধু নিচের ঠোঁটটাকেই বেশি খায়, ওপরের ঠোঁটটা অতটা খায় না। রুহিকে আমি বলেছি একটু ডান্স করো, তো ওই জন্য ডান্স দেখাচ্ছে। খুবই টিভি দেখার নেশা হয়েছে, মানে কি করব জানি না, আবার না চালালেও হয় না। যখন একটু আধটু কাজ করি তখন ওকে চালিয়ে দিতে হয়, না হলে ও কোনো কাজ করতে দেবে না। টিভিটা চললে একটু দেখে টিভিটা। যাই হোক, এখন হচ্ছে মাছ টাছ ভেজে রুহির খাবারটা নিয়ে এখন চলে যাব রুহিকে খাওয়াবো। এখন 2:10, অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ রুহি মানে খেতে 1 ঘন্টারও বেশি সময় নিয়েছে, প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতো সময় নিয়েছে। তো কী করবো বলো, ওকে ওকে খাইয়েছি, তারপরে চান করিয়েছি, তারপরে ওর পাপার কাছে দিয়ে চলে গেছিলাম, পাপা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। খাওয়া চান করার পরে আর ঘুম পাড়াতে অত কিছু কষ্ট হয় না জেনারেলি, কিন্তু কখনো কখনো বদমাইশি করে, তো ও ঘুমিয়ে পড়েছে। তারপরে আমি চান করতে গেছিলাম,
আমি তো এই চান করে এলাম, মানে 10 মিনিটেই চান সারলাম। যাই হোক, এখন খেয়ে নিই, অনেকটাই দেরি হয়ে গেছে, খেয়ে নিই এখন। ঠাকুরকে প্রণামটা সেরে নিয়েই চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চটা করার পরে এখন যা টুকটাক কাজ ছিল কিচেনে, যেমন এই দুধটাকে গরম করা, না হলে আবার দুধটা কেটে যাবে। মোটামুটি দিনে 3-4 বার করে গরম করে রাখতে হয়, কারণ গরমটাও তো ভীষণ পড়েছে। আর ফ্রিজে রাখি না, একবারে যা সকাল থেকে বের করি সব দুধগুলো 3টে মতো প্যাকেট নেওয়া হয়, 2-3টে যখন যেমন নেওয়া হয়, তো সেগুলোকে একসাথেই গরম করে রেখে দিই। আর এদিকে একটু টুকটাক জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। আর এখন লাগাবো ময়েশ্চারাইজার। হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে এসেছি, যেন হাতটা পুরো জ্বলছে, এতটা ড্রাই ওই জন্য। এটা লাগালে তবে গিয়ে একটু শান্তি পাবো। আর চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।